বন্ধুরা দেখো, এখানে কিন্তু মাছ ভাজা হচ্ছে, তাই না? আমি কিন্তু আজকেরা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসি নাই। আজকেরা দুপুরে আমাদের কি হবে খাওয়াতে, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তো আজকে আমি রেসিপি দিতে পারছি না টাইমের কারণে, তার জন্য তোমাদের আমি দেখাচ্ছি যে আজকে দুপুরে আমরা কি খাবো সেটাই তোমাদের শেয়ার করছি। আর এই মাছটা কি দিয়ে রান্নবো জানো বন্ধুরা? কচুর গাঠি। এখানে কচুর গাঠি সেদ্ধ করে ছেলে রাখা হয়েছে। আর এই যে দেখো, এখানেও মাছ কপিস ভাজা হয়ে গেছে, আর ওদিকে আরও মাছ রয়ে গেছে, তা ওটা আমি ভাজছি। তা তোমরা বন্ধুরা সাথে থেকেও কিন্তু। এখন তো আমার মেয়ে নাই, আগে আমার ছোট মেয়ে ছিল, ও আমাকে হেল্প করে দিতে, ও তো এখন নাই, তো তার জন্য আমার একটু অসুবিধা হয়ে যায়। তো অনেক অসুবিধার মধ্যে দিয়ে কিন্তু আমি রেসিপি বানাই। কিন্তু আজকের আমার রেসিপি দেওয়ার কথা ছিল, আজকে আমি টাইমের জন্য দিতে পারলাম না, তার জন্য আমি আজকের ঘরে কি রান্না করছি দুপুরে সেটাই শেয়ার করছি। তা তোমরা বন্ধুরা সাথে থাকো। এই যে দেখো বন্ধুরা, রান্না করতে করতে চলে এলাম আবার ধনেপাতা খেতে। এবছর ধনেপাতা লাগিয়েছিলাম, বর্ষার কারণে ভালো হয় নাই, তাই এখান থেকে কয়েকটা ধনেপাতা আমি তুলে নেব তরকারিতে দেওয়ার জন্য। এই যে দেখো, ধনেপাতা নিয়ে নিয়েছি, এবার চলে যাব ঘরে। দেখো, মাছ ভেজে তারপরে আমি গাঠির তরকারি বসিয়ে দিয়েছি, আর তরকারিটা হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, গাঠির তরকারিটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে গাঠির তরকারিটা কত টেস্টি হয়েছে। তা তোমরা কিন্তু বন্ধুরা আজকের রান্নাটা কেমন হয়েছে বলবে, ঠিক আছে? তা এখন আমি খেতে দিয়ে দেবো। রাখলাম আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।